আপনি অন্তত আল্লাহর ইবাদত হিসেবে পড়েন অথবা নিজের শরীর বাঁচাতে পড়েন। অ্যাকর্ডিং টু মেডিকেল সায়েন্স, আমরা যখন আল্লাহু আকবার বলে নিয়ত করি, দুই কানের লতিতে যখন আঙ্গুল বাজাই, তখন বিজ্ঞান বলছে আমাদের শরীরে একটা বিদ্যুৎ প্রবাহ শুরু হয়ে যায়। সায়েন্স। এরপর যখন আমরা নিয়তটা এনে হাত নাভির উপরে বাঁধি, তখন বিজ্ঞান বলছে নাভি হচ্ছে পুরো বডির মিডল, মধ্যবর্তী জায়গা। সেখানে যতক্ষণ হাত বাঁধা থাকে ততক্ষণ যখন আপনি পড়তে থাকেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তখন নাভির ভিতর দিয়ে পুরো বডিতে একটা কারেন্ট তৈরি হয়, যেটা অসংখ্য মরে যাওয়া কোষ আবার জাগিয়ে দেয়। যখন আপনি পারফেক্টলি রুকুতে যান, মেডিকেল সায়েন্স বলছে আপনার স্পাইনাল কর্ড, যেটা মেরুদণ্ডের ভিতর দিয়ে চিকন রক চলে গেছে, ওই মেরুদণ্ড বানানো হয়েছে কিছু প্লেট দিয়ে, এভাবে অসংখ্য প্লেট। এই প্লেটগুলো যদি একটা নড়ে যায়, এমন ব্যাক পেইন হবে, মৃত্যুর আগ পর্যন্ত এই পেইন আর সারানো যায় না। যে ব্যক্তি পারফেক্টলি নিয়মিত রুকু করবে, তার স্পাইনাল কর্ড সব সময় ঠিক থাকবে। এরপরে যখন আপনি সিজদায় যান, আপনার যুগ যুগ ধরে যেই কফ মাথায় জমে গেছে, যেগুলো আপনি কোনোভাবে মেডিসিন দিয়ে বের করতে পারছেন না, যেটা সাইনোসাইটিসের প্রবলেম শুরু করে দিয়েছে, আপনি যতক্ষণ সিজদায় থাকবেন ততক্ষণ ওই কফ নরম হয়ে বের হতে থাকবে। ছট করে উঠে যান, ছট করে উঠে যান, ছট করে উঠে যান। আরে যান না সিজদায়, বলেন না 100 বার, 500 বার বলেন সুবহান রাব্বিয়াল আলা। হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক সিজদা মারতেন, ফজর হয়ে যেত। যারা নবীর দিদার নিয়ে মরতে চায়, তারা যেন আজকে থেকে সিগারেট ফেলে দেয়। কারণ কোন দুর্গন্ধযুক্ত জায়গায় নবীজি আসুক, সেটা কি আমরা চাই? আপনি নবীজির দিদার পেতে চান, সব সময় আপনার চোখে, মুখে, গায়ে, রুমে, কাপড়ে চুপড়ে আতরের খুশবু থাকতে হবে। যেই দুর্গন্ধ আপনার বিবি পছন্দ করে না, আপনার বাচ্চা পছন্দ করে না, আপনার এলাকার মানুষ পছন্দ করে না, সেই দুর্গন্ধে নবীজি আসুক, এটা আপনি অবশ্যই পছন্দ করেন না। তাই আপনি যদি ইন্তেকালের সময় নবীর দিদার পেতে চান, একটা আমল আজকে আপনাকে দিয়ে গেলাম, আপনি সব সময় আতর লাগিয়ে রাখবেন গায়ে। আল্লাহ তৌফিক দান করুক, আমিন জোরে বলেন। এরপর 3 নম্বর প্রিয়, 1 নম্বর হলো মা জাতি, 2 নম্বর হলো তিব, খুশবু, 3 নম্বরে হলো ওয়াজুইলাত কুররাতু আইনি ফিস সালাত, নামাজের ভেতরে চক্ষু শীতল হওয়া। আপনি গাজীপুরের এই বীর তুলে নামাজ পড়বেন, আর আমার নবীর চক্ষু শীতল হবে মদিনাতুল মুনাওয়ারাতে। আপনি আজকের মাহফিলে 10,000 মানুষকে খাওয়াবেন, 1 পোটলা নবীকে দেওয়ার সুযোগ নাই, কিন্তু আপনি আপনার মায়ের সেবা করেন, নবী পেয়ে যাবে। আপনি আপনার বোনের হক দিয়ে দেন, নবী পেয়ে যাবে। আপনি আপনার বিবির অধিকার দিয়ে দেন ঠিকভাবে, নবী পেয়ে যাবে। আপনি আপনার ফুফু খালার খবর নেন, নবী পেয়ে যাবে। আপনি নারী জাতি যারা আপনার আত্মীয় স্বজন আছে, তাদের হক ঠিকভাবে আদায় করুন, নবীজি পেয়ে যাবেন। আপনি খুশবু দেন, নবীজি পেয়ে যাবেন। আপনি মসজিদে গিয়ে নামাজ পড়েন, প্রতি সেজদায় সেজদায় নবীজির চক্ষু শীতল হয়ে যাবে। কল শেষ করে তারপর শুরু করবো আবার। মারহাবা। তখনই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমারও 3টা প্রিয় আছে।
কয়টা? বলে কি? নবীজি খুব খুশি যে আবু বকর কাছে কিছু দিতে পারবো আমি। কিন্তু সিদ্দিক আকবর কি চাইলেন দেখেন, বলে 1 নম্বর প্রিয় হলো আন-নাজরু ইলাইকা, আপনি নবীর চেহারার দিকে তাকিয়ে থাকা। 2 নম্বর প্রিয় কি? বলে ওয়াল জুলুসু বাইনা ইয়াদাইকা, আপনি নবীর সামনে বসে থাকা। 3 নম্বর প্রিয় কি? ওয়া ইনফাকু মালি আলাইকা, আমার যত সম্পদ আছে, ইভেন আমার মেয়ে সাইয়্যিদা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকেও আপনার খিদমতে দিয়ে দেওয়া আমার প্রিয়। তখন হযরত ওমর হাত তুলে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমারও তো 3টা প্রিয় আছে। তোমার আবার কি প্রিয়? বলে 1 নম্বর হলো আস-সাউবুল খালিকু, পুরাতন কাপড় পরা। হায় 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 হায়, আজকের দিনে মন্ত্রী, এমপি, পাওয়ারফুল ক্ষমতাবানদের কত ড্রেস, কত ঘরে কত গাড়ি, সন্তানদের কত আভিজাত্য। আর হযরত ওমর ফারুকে আজম অর্ধ জাহানের শাসক, শাসন করেছেন পুরাতন ছেঁড়া কাপড় পরে পরে। একবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছেন হযরত ওমরের ঘরে, দরজা নক করছেন। বলে কে? বলে আমি আলী। কেন এসেছো? কথা আছে। বলে কি কথা? কি ব্যক্তিগত না রাষ্ট্রীয়? বলে আমার ব্যক্তিগত কথা। হযরত ওমর চেরাগ নিভিয়ে দিলেন। বলে আপনি চেরাগ কেন নিভিয়ে দিলেন? বলে এগুলো রাষ্ট্রীয় তেল, আমি আপনার সাথে ব্যক্তিগত কথা বলতে গিয়ে এই চেরাগের 1 ফোঁটা তেল জ্বালাতে পারবো না। ঈদের